ইউরোপের পর্যটন শহরে হঠাৎ ঘটে গেল এক চমকপ্রদ ঘটনা। ইসরায়েলি পরিচয় জানার পর রেস্তোরাঁ থেকে বের করে দিলেন স্প্যানিশ ম্যানেজার। ভিডিও ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় চলছে আলোচনা আর বিতর্ক। ঘটনাটি স্পেনের কোনো এক শহরে, কেউ বলছেন ভিগো, কেউ বলছেন মালাগা। তবে শহর যেটাই হোক না কেন, ঘটনাটি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। ভিডিওতে দেখা যায় একদল ইসরায়েলি পর্যটক রেস্তোরাঁয় বসে আছেন। তারা শুধু একটি পানীয় অর্ডার করেন, কিন্তু ম্যানেজার বুঝতে পারেন তারা ইসরায়েলি। তৎক্ষণাৎ তিনি তাদের দিকে এগিয়ে যান, উচ্চস্বরে কথা বলেন, গালিগালাজও করেন এবং বলেন, তোমরা গাজায় গণহত্যা করেছ। এরপর তিনি ফিলিস্তিনি দীর্ঘজীবী হোক বলে স্লোগান দেন এবং তাদের বের করে দেন। Invitado, gracias. Fuera de aquí. Matas Palestina, vais a comer en Gaza. En Gaza hay cerveza buena. Nada. Fuera. Hijos de puta, matan gente, vienen a hacer vacaciones. Fuera de aquí. ¿Qué hago estos zapatos? ¡Viva no! ¡Viva Palestina! ¡Libre! ¡Viva Palestina! ¡Libre! 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 ¡Labbaik ya Nasrallah! ¡Labbaik ya Nasrallah! ¡Fuera! ¡Fuera! ¡Fuera de aquí! Llévalo, llévalo. Pago yo. Pago por ti. Nosotros pagamos por vosotros. Por vivir en nuestra tierra. ¡Fuera de aquí! Israelí. Sionista. ¡Fuera de aquí! ¡Joder! La que servía a vosotros, hijos de puta. Perdón, señor. ইসরায়েল ও গাজার যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে মানুষ ইসরায়েলি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে। বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ, বয়কট এবং মানববন্ধন। এই রেস্তোরাঁ ম্যানেজার হয়তো সেই সাধারণ মানুষের ক্ষোভের প্রতীক। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা পর্যটন খাত, আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তা ব্যবস্থার উপর প্রভাব ফেলতে পারে। ইসরায়েলি পর্যটকদের নিরাপত্তা নিয়ে উঠছে নতুন প্রশ্ন। ইউরোপে বয়কট ও বিদ্বেষের প্রবণতা এখন একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। রেস্তোরাঁর এক ম্যানেজারের এই পদক্ষেপ হয়তো অনেকের চোখে সাহসী প্রতিবাদ, আবার অনেকের কাছে সংবিধান ও ভদ্রতার লঙ্ঘন। তবে যাই হোক না কেন, এই ভিডিও এখন নেট দুনিয়ায় চরম ভাইরাল। আর প্রশ্ন তুলছে, কোথায় শেষ হবে এই যুদ্ধের রেশ? মেহেদী হাসান, ডেইলি মিন্ট।